হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কই সেটার জন্য আপনি বা কি করবেন? আপনি বা কে বলছেন? নরে ভাই, তুই তুই এতদিন পর কল, তুই বুঝতেছিস? তুই 10 বছর পর তুই কল দিছিস আমাকে ভাই। তুই কই? তোর না তো কোনো খোঁজ খবর আছে। তোর আমি এতবার কল দিছি, টেক্সট করেছি, কোনো রিপ্লাই নাই। তুই কই? কোন বাসায় আছি? তুই বল না, কয়টা বাজে বেরোবো? হ্যাঁ, কিন্তু কোথায় আসবো বন্ধু? আচ্ছা ঠিক আছে, আমি একটু পর রেডি হয়ে চলে আসবো। ঠিক আছে। ওকে বন্ধু, বাই। সেখান তো লেট হয়ে গেছে। আমি নরের সাথে মিট করে আসি, নাহলে আবার ও বসে থাকতে হবে। তো কি খবর দোস্ত, কেমন আছিস? এই যে দোস্ত, ভালো আছি। সো তোর কি খবর? কিরকম আছিস? অনেকদিন পর দেখা। অ্যান্ড তোর ফ্যামিলি সবাই কিরকম আছে? এই তো সবাই যে যার মতো ভালোই আছে। তো হোয়াট এভার ইউ? এই তো আগে যে যেরকম ছিল সেরকম আছে। ও বুঝেছি। তো বিয়ে শাদী করেছিস নাকি? না করিনি। আর তুই? হ্যাঁ হ্যাঁ, কি বলিস, আমার 5 বছরের মেয়েও আছে। আমি আমার ওয়াইফ আর হচ্ছে যে আমার ভাইকে নিয়ে আমেরিকায় শিফট করেছি। আমার আঙ্কেলের মেয়ের বিয়ে বাংলাদেশে, তো সেই জন্য বাংলাদেশে আসা আর কি। ও আচ্ছা। সো তুই কোন জব করিস কোথায়? আমি জব করি না, আমার হচ্ছে যে বাবার একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, তো ওই জবটা সামলাই আর কি। ও আচ্ছা, যাক ভালো। তো আর তুই কোথায় জব করতেছিস এখন, সেটা তো বললি না আমাকে। আমি মোটামুটি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, এই আর কি। কোনোরকম দিনকাল যায়। যাক ভালো, শেষমেশ আগের খারাপ জীবন থেকে তুই ফিরে এসেছিস। আরে ভাই দূর ভাই, তুই কোথায় আজকে এসেছিস? তুই কোথায় এই আলতো ফালতো কথা বলে পুরানো কথা তুলে আর তুই আমার মাথা মন খারাপ করিস না। তুই কোথায় পার্টি দিবি তা না, তুই এতদিন পর আমেরিকা থেকে এসেছিস বাংলাদেশে, আর পুরানো কথা তুলে মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, চিল থাক, পুরানো কথা তুলবো না। এখন ভাই খিদে লাগছে খুব, জলদি খানা অর্ডার কর। আচ্ছা তুই ওয়েট কর, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। ভাইয়া কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার, গ্রিন ক্যাফে রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে স্বাগতম।
সো আপনাদের গ্রিন ক্যাফে অ্যান্ড প্লেজেন্ট রেস্টুরেন্টে তো অনেক কিছু আছে, বাট এখানে স্পেশাল আইটেম কি আছে আপনাদের? স্যার একটা পাস্তা দিচ্ছি আর আর একটা আপনাদেরকে নাচুস দিচ্ছি, আমাদের এটা ট্রাই করে দেখেন, ভালো হবে। আপনাদের এখানে পাস্তাটা স্পেশাল আইটেমের মধ্যে নাচোস অ্যান্ড পাস্তা আছে আই থিঙ্ক। তো নাচোস পাস্তা বলে দিই। হ্যাঁ নিয়ে ফেল। ওকে ঠিক আছে, তাহলে এক ফুল নাচোস অ্যান্ড পাস্তা, ঠিক আছে দুইজনের জন্য নেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, কোনো কিছু লাগলে বলবেন। তবে তো চিঠিটা এখনো আছে আমার কাছে। কোন চিঠি আবার? তুই আমেরিকা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিলি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই চিঠিটা এখনো তোর কাছে রেখে দিছস? হ্যাঁ ভাই, রাখবো না তো কি, আমার বন্ধুর চিঠি, আমার একমাত্র আপন বন্ধুর চিঠি রাখবো না? আরে ভাই তুইও না। পছন্দ করে, কিন্তু তোর চাকরি নেই বলে তার ফ্যামিলি তোকে পছন্দ করছে না, রাইট? হ্যাঁ দোস্ত, এটাই কাহিনী। তো কি করবি এখন, ভাবছিস কিছু? অ্যাকচুয়ালি এখন কি করবো, মাথা তো কিছু ঢুকতেছে না। তার উপর দিয়ে এই একটা সমস্যা আছে আমাদের রিলেশন। এখন তুই একটা কোনো উপায় বের করে দেবে, নাহলে আমার মাথায় কিছু ঢুকতেছে না, প্লিজ। হায় রে খোদা, ইতের মতো বোকা ছেলে আর নাই, কোথাও দেখিও নাই। এই সুযোগে তার একটু নাচাই, মজা হবে অনেক। আরে কি রে ভাই, কি চিন্তা করছিস? তুই কোনো উপায় বের করে দে, নাহলে আমি শেষ ভাই। না, আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি। আমার মনে হয় তুই ওকে নিয়ে পালাই গেলে আমার ভালো হয়, সেটা তোর জন্য ভালো হবে এবং ওর জন্য ভালো হবে, তোদের ভালোবাসাটাও বাঁচলো। দেখ ভেবে কি করা যায়। বাইরে ভাই, কিন্তু ও যদি না আসে, বিকজ ওর বাবা হচ্ছে যে থানার ওসি, আমি কোন স্টেপ নিতে গেলে তো পরে আমি তো বিপদে পড়ে যাবো রে ভাই। তো সো আমার মনে না আমি রিস্ক নিতে পারছি। এখন বাকিটা তুই বল কি করবো। আরে ভাই, রিস্ক যদি নিতেই না পারোস, এসব প্রেম ভালোবাসা তোর জন্য আসে নাই ভাই। প্রেম যখন করছোস রিস্ক তো নিতেই হবে। ওরে আচ্ছা দোস্ত, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ রাজ বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোনিয়া, কোথায় তুমি? আমি বাসায় আছি, কেন বলো কি হয়েছে? না আসলে অ্যাকচুয়ালি কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো কি কথা। হ্যাঁ শুনো, এখন একটা প্ল্যান বানিয়েছি, সেটা যদি তুমি ফলো করো তাহলে হয়তো আমরা অল টাইম একসাথে থাকতে পারবো। আর যদি সেটা তুমি ফলো না করো তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকা হবে না, আমাদের এত বছরের রিলেশনটা বৃথা যাবে। উমা কি প্ল্যান আবার, জলদি বলো। আচ্ছা শোনো, আমাদের সিটির এখানে যে বাস স্ট্যান্ডটা আছে, তুমি কালকে পর দিন সেখানে আসিও, ঠিক আছে? আমি আর তুমি একসাথে পালিয়ে যাব, ঠিক আছে? কি বলো রাজ, আমার তো ভয় করছে। এখন পুরোপুরি ডিসিশনটা তোমার উপর, কারণ আমাদের এই প্ল্যানটা ছাড়া আর কোনো উপায় নাই। বিকজ তোমার বাবা মা মানবে না, আর আমার বাবা মা মানবে না। এখন তুমি যদি আমার এই ডিসিশনটা অ্যাকসেপ্ট না করো তাহলে আর হয়তো আমাদের দেখা হবে না। আমি সময় দিচ্ছি, তুমি আমাকে কালকের মধ্যে জানো, ঠিক আছে? কারণ তুমি যদি আমাদের প্ল্যানটা অ্যাকসেপ্ট না করো তাহলে হয়তো আমাদের একসাথে থাকা হবে না। এখন বাকিটা তোমার উপর, কি করবা না করবা ডিসিশনটা তুমি না আমাকে কালকের মধ্যে জানানো হবে। আচ্ছা রাজ, আমাকে আজকে আর কালকের দিনটা সময় দাও, আমি তোমাকে কালকে জানাই। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, বাই। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। তো রাজ কি বললো সোনিয়া? বলেছে কালকে মিট করবে, কালকের মধ্যে হয়তো জানাবে। ওকে রাজ, চল তাহলে।
কি রে বাবা, এতক্ষণ কোথায় ছিলি? ছিলাম একটু বাইরে প্রীতমের সাথে, কিছু কাজ ছিল। তুই ওই ছেলেটার সাথে এত মিশিস কেন? তুই জানিস না ছেলেটা ড্রাগ এডিক্টেড? তাহলে কেন ওই ছেলের সাথে এত মেলামেশা করিস? দেখো মা, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, প্রীতম আমার অনেক আগে ফ্রেন্ড, ও ঠিক আছে, ও এরকম আলতু ফালতু এগুলোতে নাই। এটা যা শুনছো নিয়ে সব ফেক। অন্য বন্ধুরা বলছে বুঝছে, কিন্তু এগুলো একটাও তুমি বিশ্বাস করিও না। ও আমার সুখে দুঃখে অল টাইম আমার পাশে থাকে, ঠিক আছে? সো আমি তোমাকে এটা লাস্ট টাইমের মতো বলতেছি, প্লিজ তুমি হাত জোর করে বলতেছি, তুমি ওরে নিয়ে কিছু বলিও না, ঠিক আছে? তোর জীবন তুই জানিস, আমি চাইবো তুই যেন সবসময় ভালো পথে থাকিস। মা প্লিজ, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন নেবে না, ঠিক আছে? আর তুমি যাও, গিয়ে রেস্ট নাও। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আর আমিও যাচ্ছি কোনো রেস্ট নিতে, ঠিক আছে? আচ্ছা বাবা, যা। একটা কল দি। হ্যালো, হ্যাঁ রাজ বলো। তো কি ভেবেছো তাহলে? কালকের পরের দিন বেরোবো, আমার বাসা থেকে যা যা দরকার সবই নিয়ে আসবো। না দেখো, সেগুলোর কিছু দরকার নাই, আমার কিছু সেভিং আছে, সো আমি ওগুলো নিয়ে আসবো, ঠিক আছে? আমার অলরেডি একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, সে আমাদের সব কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, তো তুমি ওগুলো নিয়ে কোনো টেনশন করিও না। ঠিক আছে রাজ, কিন্তু আমার খুব ভয় করতেছে, যদি বাবা জেনে যায় তাহলে কিন্তু সব শেষ। সেটা তুমি ভাবিও না, আমি তুই পালিয়ে গেলে কেউ জানবেও না। আর বেশি না, 1-2 বছর পর যখন আমরা বিয়ে শাদী করে মিট করবো, তোমার ফ্যামিলিরা অ্যাকসেপ্ট করবে। আমিও তাই যাচ্ছি। ঠিক আছে তাহলে কালকের পরের দিন দেখা হবে। ঠিক আছে তাহলে, বাই। বাই, ভালো থেকো। মা আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে, ক্ষমা করে দাও আমায়। 1 ঘন্টা হয়ে গেল, এখনো সোনিয়া আসা কোনো নাম নাই। আচ্ছা একটা কল দিই দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো রাজ। হ্যালো, হ্যাঁ সোনিয়া, হ্যাঁ বলো। কোথায় তুমি? হ্যাঁ আমি এতক্ষণ ধরে রাস্তার মধ্যে ওয়েট করতেছি। তোমার তো এখন আসার কথা, তুমি কি আদৌ গাড়িতে উঠছো? হ্যাঁ, বা কোনো সমস্যা হচ্ছে নাকি? রাজ আসলে একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি কথা? আসলে রাজ, কেমনে যে বলি তোমাকে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে নাকি? কোনো প্রবলেম হলে বলো, আমি এখন আসছি। আসলে রাজ, আমি আমার বাবা মাকে ঠকে তোমার সাথে পালাতে পারবো না। আই এম সরি। কি বলো সোনিয়া? কিন্তু তুমি তো বলছো যে তুমি আসবা, তো আমার এখন এই কথা বলতেছো তুমি, কি মানে? আই এম সরি রাজ, আমার কিছুই করার নাই। যেখানে আমি তোমাকে 1 বছর সময় দিয়েছি, সেখানে তুমি কিছুই করতে পারো নাই, সেখানে আমার পক্ষে এখন কোনো কিছুই করা সম্ভব না। সো এখন বাবা মা আমাকে যেখানেই বিয়ে দিবে, আমার থেকে ওখানেই বিয়ে করতে হবে। সো এটা কি তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ হ্যাঁ রাজ, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখিও না, আমিও তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। তুমি তোমার মতো করে থাকো, আমিও আমার মতো করে থাকি, আমাকে মনে রাখার তোমার কোনো দরকার নেই। তো আমরা যে এত বছরের সম্পর্ক এগুলা। হ্যালো, হ্যালো রাজ, হ্যালো। do
রে রাজ, কি করতেছিস সেগুলো? আমি দূর থেকে তোকে দেখলাম, আমি ভাবতেছি কি রে এটা কে, তুই এগুলো কি করতেছিস? এখান থেকে লাভ দিচ্ছিস কেন এখান থেকে? হ্যাঁ, মাতাল হয়ে এক অবস্থা। আয় তুই আমার সাথে আয়, চল। কি রে রাজ, তুই তো এরকম ছেলে না, তুই মরতে গেলি কেন পাহাড়ের এখানে? তুই লেখাপড়া করিস, এত ভালো একটা ছেলে, ট্যালেন্টেড, তুই যদি এগুলো বলিস এগুলো তাইলে কি হয়? আসলে ভাই সোনিয়া আসলে মেয়েটা যাকে আমি ভালোবাসি, আজকে তার সাথে পালানোর কথা ছিল, কিন্তু সে আসেনি। তাকে যখন কল দিয়েছিলাম সে বলে আর আমার সাথে দেখা করবে না, আমার সাথে, আর মানে সে আর আমাকে ভালোবাসে না। তার বাবা মা তাকে বলেছে যে অন্য ভালো ফ্যামিলিতে বিয়ে দিবে। এখন তুই বল আমি কি করবো ভাই? হ্যাঁ আসলে ভাই কি জানিস তো, এই দুনিয়ায় এখন বর্তমান যুগে ভালোবাসা আসলে কোনো দাম নেই। তোকে আমি আগেও বলছিলাম যে হচ্ছে যে এই মেয়ের পিছে দৌড়াইস না, এখনো বলবো এই মেয়েকে ভুলে যা। যে মেয়ে তোর কথা মর্যাদা রাখতে পারে না সেই মেয়ে আর তোকে কি ভালোবাসবে? তুই, আমার মনে হয় তুই মুভ অন করলে ভালো হয়, মুভ অন করে ফেল। কিন্তু ভাই আমি তো তাকে ভালোবাসতাম, সে যে আমার ভালোবাসা এরকম দাম দিবে আমি তো জানতাম না। সে আমাকে, আমি যখন তাকে কল দিয়েছি সে আমাকে বলে যে, সে বলে তার বাবা মায়ের অগোচরে আমার সাথে রিলেশনে যাবে না, সে বলে পালতে পারবে না আমার সাথে। সে এটাও বলেছে যে আমি যেন তাকে ব্লক করে দিই, তাকে যেন মনে না রাখি। ভাইয়া পানি লাগবে? এক বোতল কত? 1 লিটার 30 টাকা করে। দাও তো একটু। এনে ধর, পানি খা, পানি খেয়ে মাথা ঠান্ডা কর, ধর আর ধর। শুন একটা কথা বলি, এই যে এখন ছেলেটা যে আমাদের কাছে একটা পানির বোতল সেল করে গেল, হ্যাঁ, দেখ গিয়ে হচ্ছে যে ছেলেটার হচ্ছে যে বয়স কদ্দুরই বা হবে, এখনো পড়ালেখা করার বয়স, এখন থেকে হচ্ছে যে তার কাজকর্ম করে খেটে বাঁচতে হচ্ছে, তুই বুঝতেছস? হয়তো দেখ গিয়ে তার পরিবারে তার বাবা মাও নেই, হয়তো ভাই বোনও এত বেশি স্বাবলম্বী না। আর তুই নিজের দিকে দেখ, তোর কাছে তোর বাবা আছে, মা আছে, তোদের ওরাও তোকে চালাতে পারে, এখনো স্বাবলম্বী। তুই পড়ালেখা করিস, পড়ালেখা করা মানুষ, তুই যদি হচ্ছে যে একটা মেয়ের পিছে এরকম করিস। আর আমি বুঝি না, দুনিয়াতে এত মানুষ আছে যারা হচ্ছে যে মানে এগুলো পাচ্ছে না, আর তুই সেগুলো তোর মা বাবা পেয়ে, হ্যাঁ, তোর সব কিছু ঠিক আছে, তোর ভাই বোন সবাই আছে, তারপরেও তুই যদি একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিস, তোর তো এই ছেলেটা থেকেও কিছু শেখা উচিত। নরেন্দ্র তো ঠিক কথা বলছো, কোথায় ছেলেটা আর কোথায় আমি? এত কিছু পেয়েও আমি সেগুলো মর্যাদা দিচ্ছি না। আরে সামান্য একটা ফালতু মেয়ের কারণে আমি এত বড় ঝুঁকি নিতে গেছি, আমার যে নিজেকে কত খারাপ মনে হচ্ছে, আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। কিরে বন্ধু, কি ভাবছিস আবার তুই? না ভাই, আসলে তুই ঠিক কথা বলছিস, আমি হয়তো এই অন্ধ চোখে তার ভালোবাসার পিছিয়ে যেটা স্বার্থপরতা সেটা হয়তো দেখতে পারিনি। তোকে অনেক ধন্যবাদ। আরে তুই আমার ভাই, আমি আসবো না তো কে আসবে? তোকে আমি আর কয়েকবার কলও দিছিলাম, তুই ধরস নে তখন। তো ভাবছিলাম আমরা যেখানে কথাবার্তা বলি, আড্ডা টাড্ডা দিই, সেখানে থাকবি, এখন দেখি যে ওখানেও নেই তুই। এমনি এখানে হচ্ছে যে প্রকৃতির মধ্যে একটু ঘুরতে আসলাম, এমন সময় দেখি যে তুই পাহাড়ের এখানে লাফ দেওয়ার জন্য বসে আসছিস। তুই না থাকলে হয়তো এই পৃথিবীতে থাকতে পারতাম না আমি এই মুহূর্তে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আরে তুই আমার ভাই, তুই এগুলো কি বলিস? ধন্যবাদ টন্যবাদ এগুলো আবার কি? এখন আমার মনে হয় তুই বাসায় গেলে ভালো হয়, তাড়াতাড়ি তুই বাসায় চলে যা, এটাই বেস্ট হবে, নাহলে আন্টি টেনশন করবে অনেক। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে তাহলে যা, সবাই ভালো থাকিস। আচ্ছা রাজ শোন, বলতেছি যে ও যদি আর কন্ট্যাক্ট করতে চায় ওর সাথে কন্ট্যাক্ট করিস না, ওর সাথে সমস্ত রকমের যোগাযোগ অফ করে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস তাইলে, সাবধানে যা। আর হ্যাঁ, তুইও ভালো থাকিস। ঠিক আছে, আমি যাই তাহলে এখন, বাই। কিরে শুভ্র, তোর ভাইটা কালকের থেকে গেছে, এখনো তো কোনো খোঁজ খবর নেই। এখন তো আমারও খুব টেনশন হচ্ছে।
এখন তো দেখছি পুলিশ কমপ্লেন করা ছাড়া কোনো উপায় নেই। এখন তো আমারও মনে হয় ভাইয়া কাল সকালে গেছে, এখনো আসেনি। তাছাড়া ওয়াচম্যান থেকে জানা গেছে কি ভাইয়া কাল সকাল 7:30টার দিকে গেছে, এখনো আসেনি। তো আমার মনে হয় পুলিশ কমপ্লেন করা উচিত। আমারও তো তাই মনে হচ্ছে। এখন কে বা যাবে থানায়? তোর বাবাও তো থাকে বিদেশে, এখন কি করব বলতো? কিরে রাজ, তুই 2 দিন ধরে কোথায় ছিলি? কে রে ভাইয়া তুই? তোর বন্ধু বান্ধব সবাইকে আমি বলেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারলো না। কোথায় ছিলি বাবা? মা আসলে একটা কাজে গেছিলাম তো, তাই 2 দিন লেট হয়ে গেছে। কিন্তু ভাগ্য খারাপ, কাজটা হলো না। কিরে বাবা, তোর কি এমন ইম্পর্টেন্ট কাজ তুই যা আমাদেরকে না বলে চলে গেলি? আমরা কত চিন্তায় ছিলাম বলতো। সরি মা। আর যাস না বাবা, আমাদেরকে এরকম না বলে কোথাও যাবি না বাবা। আর কখনো যাওয়া হবে না বাইরে। ভাই আমরা কত টেনশনে ছিলাম তুমি জানো, আর কখনো আমাদেরকে ছেড়ে যেও না। হ্যাঁ ভাই, আর কখনো যাবো না তোমাদেরকে ছেড়ে, আই এম প্রমিস। ঠিক আছে বাবা, যা হাত মুখ ধুয়ে নে, তোর জন্য খাবার রেডি আছে। আচ্ছা মা, ঠিক আছে। মা, আর কখনো ছেড়ে যাবো না মা তোমাদেরকে। ভাইয়া চিঠি আসছে তোমার নামে। ভাইয়া তোমার নামে চিঠি আসছে। আচ্ছা যা, ঠিক আছে। এটা তো নরেনের চিঠি, দেখি কি লিখেছে সে। কি খবর রাজ, কেমন আছিস? আমার বাবার আমেরিকাতে ট্রান্সফার হয়ে গেছে, আমাদের সবাইকে আমেরিকা চলে আসতে হয়েছে। আমি আমার ফুল ফ্যামিলি রাইট নাও আমেরিকায় সেটেল হয়ে গেছি। অ্যান্ড আমরা গত সপ্তাহে আমেরিকায় এসেছিলাম। আমার তোর সাথে অ্যাকচুয়ালি মিট করাটা উচিত ছিল, কিন্তু এখানে সব কাজ গোছাতে এত ব্যস্ত হয়ে গেছি যে তোর সাথে আর মিট করতে পারিনি। কিন্তু সমস্যা নেই, যখন আসবো তখন তোকে আমি অবশ্যই কল দিয়ে বলবো যেন তুই চলে আসতে পারিস, ঠিক আছে? খুব শীঘ্রই তোর সাথে মিট করবো। ভালো থাকিস। কিরে ভাই, কি চিন্তা করতেছো সব? কই না তো, কিছু না। তাড়াতাড়ি খানাগুলো ঠান্ডা হয়ে যাবে না হলে। হ্যাঁ ভাই, আরে খেয়ে নিচ্ছি, তুই আগে খাওয়া শুরু কর। আরে ভাই আমি অনেক আগে শুরু করছি, তুইও শুরু কর তাড়াতাড়ি। আচ্ছা ভাই, ঠিক আছে।